ডাউটস ক্লিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব সিএসএস নিয়ে। এইচটিএমএল আমরা অলরেডি শিখে গেছি। এইচটিএমএল এর সাহায্যে অ্যাকচুয়ালি কি করা হয়েছে, স্ট্রাকচার তৈরি করা হয়েছে। ধরো আমি যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল তুলে ধরি তাহলেই বুঝতে পারবে। একটা বাড়ি তৈরি করার সময় প্রথমে কি করতে হয়, স্ট্রাকচারটা বানাতে হয়, স্ট্রাকচারটা তৈরি করতে হয়। সেটা এখানে কি হয়েছে, এইচটিএমএল এর সাহায্যে করা হয়ে গেছে। এরপর কি করতে হবে, বাড়িটা রং করতে হবে এবং আসবাবপত্র কোথায় কি বসবে সেটা ঠিক করতে হয়। তার জন্য আমাদেরকে শিখতে হবে হচ্ছে সিএসএস। বেশি দেরি করব না, আমরা চলে যাব সরাসরি সিএসএস এ। তার জন্য আমরা প্রথমেই খুলে নিচ্ছি ভিএস কোড। এইবার সিএসএস আমরা কত রকম ভাবে অ্যাপ্লাই করতে পারি বা কত ধরনের সিএসএস হয় সেটাই প্রথমে আমাদের দেখাবো। তার জন্য আমরা প্রথমে তৈরি করে নিচ্ছি স্ট্রাকচারটা। আমরা শিখে গেছি যে প্রথমে এইচটিএমএল ট্যাগ ওপেন করতে হয়। তার মধ্যে দুটো সেকশন রয়েছে, একটা হচ্ছে হেড সেকশন আর একটা কি সেকশন রয়েছে, বডি পার্ট। যারা আগের ভিডিও দেখোনি তারা প্রথমে রিকোয়েস্ট করবো তোমরা আগের ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওটা দেখবে। আমি এখানে কিন্তু এগুলো আর বোঝাবো না। টাইটেল, এখানে আমরা জাস্ট করছি ডিফারেন্ট টাইপস অফ সিএসএস। এইবার চলে যায়, এটা হচ্ছে আমরা বেসিক একটা স্ট্রাকচার যার মধ্যে বডির মধ্যে আমি জাস্ট একটা রাখবো হেডিং, H1 হেডিং। H1 ট্যাগ তোমরা জানো যে হেডিং তৈরি করার জন্য ইউজ করা হয়। এখানে আমি রাখছি বিসিএ ডিপার্টমেন্ট। আউটপুটটা এখানে তোমরা দেখতে পাচ্ছ রাইট হ্যান্ড সাইডে। এইবার দেখো সিএসএস মানে আমরা চলে যাব কিভাবে এই পেজটাকে আমরা সাজাবো। অ্যাকচুয়ালি বিভিন্ন কালার ইউজ করব, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব, সেটা কিভাবে করব। তিন ধরনের সিএসএস এখানে হয়। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, মানে ধরো ইনলাইন সিএসএস আমরা কখন ইউজ করব, একটা এক্সাম্পল দিই। ধরো আমি পার্টিকুলারলি কোনো একটা এলিমেন্টের কালার চেঞ্জ করতে চাইছি বা কিছু একটা স্পেশাল কিছু আমরা ওই এলিমেন্টের উপর অ্যাপ্লাই করতে চাইছি, পার্টিকুলার কোনো এলিমেন্ট। ধরো এখানে আমার একটা এলিমেন্ট রয়েছে H1, এই যে H1 এটা একটা এলিমেন্ট। এই এলিমেন্টটার ধরো আমরা কালারটাকে চেঞ্জ করতে চাইছি পার্টিকুলার এই এলিমেন্টারই। তাহলে তখন কি করবো, আমরা ইনলাইন সিএসএস এখানে ইউজ করতে পারি। মানে একই লাইনে আমরা সিএসএস কোডটা লিখবো। তার জন্য তোমাদের এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, স্টাইল ইকুয়ালস টু। তাহলে আমরা কালার চেঞ্জ করবো। ধরো আমরা কালার, ফন্ট কালারটা চেঞ্জ করছি, কালার আমরা দিচ্ছি এটা হোয়াইট। এরপর আমরা কি করছি, আমরা ইউজ করবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালার এটা আমরা করছি টমেটো। তাহলে এইবার দেখো এখানে পার্টিকুলার যে এলিমেন্টটা H1, যে এলিমেন্টটা বা হেডিং ট্যাগটা, এটার দেখো ব্যাকগ্রাউন্ড কালার টমেটো এবং ফ্রন্ট কালার হচ্ছে হোয়াইট। এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এখানে দেখো। এইবার এখানে আমরা যদি আর একটা এক্সট্রা এলিমেন্ট অ্যাড করি, ধরো আমরা একটা প্যারাগ্রাফ আমরা অ্যাড করলাম এখানে। এখানে আমি প্যারাগ্রাফে জাস্ট আমরা লিখছি এখানে, এখানে আমরা জাস্ট আমরা করছি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে, পি ট্যাগের মধ্যে আমরা ইউজ করছি হচ্ছে হ্যালো। ওকে, তাহলে তোমরা এখানে দেখো এক্সাম্পলটা বুঝতে পারছো ইনলাইন সিএসএস তাহলে কি হলো। ইনলাইন সিএসএস হচ্ছে পার্টিকুলার যদি কোনো একটা এলিমেন্টকে আমরা চেঞ্জ করতে চাই, তার যদি স্টাইলটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কি করলাম, এখানে জাস্ট ওই এলিমেন্টে গিয়ে স্টাইল অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা কিন্তু এখানে কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার বা আরো অনেক অ্যাট্রিবিউট আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারো। তাহলে এটাকে বলছি হচ্ছে ইনলাইন সিএসএস। এইবার নেক্সট আরেকটা সিএসএস যেটা আছে সেটা আমি চলে যাব। নেক্সট হচ্ছে তোমার ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস কখন অ্যাপ্লাই করবে সেটা প্রথমে বোঝো। ইনলাইন তো বুঝতে পেরেছো যে ইনলাইন মানে হচ্ছে পার্টিকুলার কোনো একটা এলিমেন্টের উপর অ্যাপ্লাই করতে পারবো। এইবার ধরো একটা ওয়েবসাইট মানে কি হয়, একটা ওয়েবসাইট অ্যাকচুয়ালি কি হয়, কালেকশন অফ ওয়েব পেজ, অনেকগুলো ওয়েব পেজ থাকে। এবার ধরো পার্টিকুলার একটা কোনো একটা ওয়েব পেজকে আমরা ইউনিক ভাবে তৈরি করতে চাইছি, একটা ওয়েব পেজকে। তাহলে তখন কি করব, আমরা ওই পেজটার মধ্যে কি আমরা সিএসএস অ্যাপ্লাই করব। এবং সেটা কোথায় করতে পারি, আমরা এইখানে ধরো হেড সেকশনের মধ্যে আমরা স্টাইল ট্যাগ ইউজ করব। তাহলে এইখানে আমরা চাইছি এই যে পেজটা আছে এই পেজটাকে আমরা চেঞ্জ করতে চাইছি, এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা চেঞ্জ করতে চাইছি। তাহলে আমরা কি করলাম, স্টাইল ট্যাগ ইউজ করলাম। এরপর আমরা এর ব্যাকগ্রাউন্ড এটাকে চেঞ্জ করতে চাইছি। তাহলে বডির মধ্যে কি করছি আমরা, ব্যাকগ্রাউন্ড কালার এটা আমরা চেঞ্জ করছি ধরো অ্যাকুয়া। এইবার দেখো আউটপুটটা, এই যে পেজটা, এই পেজটার ব্যাকগ্রাউন্ড কালারটা দেখো আমরা চেঞ্জ করে দিয়েছি। তাহলে এইটা এই ধরনের, ধরো এটাকে বলছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস মানে তাহলে ওই সেম পেজের মধ্যে সিএসএসটা আমরা লিখছি। আর ইনলাইনটা মানে কি, ইনলাইন হচ্ছে এটা হচ্ছে ইনলাইন। ইনলাইন মানে কি, ওই এলিমেন্টের মধ্যে আমরা লিখছি।
বোঝা গেল? আর একটা সিএসএস যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস যেটা হচ্ছে এক্সটার্নাল কোনো পেজে আমরা সিএসএস কোডটা আমরা লিখবো। অ্যাকচুয়ালি এক্সটার্নাল মানে কি, বাইরের কোনো পেজে, এই পেজের মধ্যে আমরা সিএসএস লিখবো না। তাহলে আমরা কি করছি, এই যে পার্টটাকেই আমরা কাট করছি, ডিলিট করে দিচ্ছি এই সিএসএসটাকে। আমরা কি করব, আমরা বাইরে আরেকটা পেজ ক্রিয়েট করব। এখান থেকে আমরা চলে গেলাম, এখানে একটা পেজ ক্রিয়েট করছি, স্টাইল ডট সিএসএস। এখানে আমরা কি করছি, সিএসএসটা লিখবো। আমরা চাইছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করাতে। তাহলে আমরা কি করছি দেখো, সেই বডি এর মধ্যে আমরা কি করছি, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকুয়া সেট করছি। তাহলে এটা হচ্ছে একটা এক্সটার্নাল পেজ, নতুন একটা পেজ, স্টাইল ডট সিএসএস। এই পেজটার মধ্যে আমরা একটা কোড লিখেছি সিএসএস, যেটা কি করছে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করছে অ্যাকুয়াতে। এইবার আমরা চলে যাচ্ছি আগের পেজটায়। এখানে আমরা কি করব, ওই এক্সটার্নাল যে সিএসএসটা লিখেছিলাম ওটার সাথে এটাকে লিঙ্ক করাতে হবে। তাহলে কিভাবে করব, লিঙ্ক আরইএল ইকুয়ালস টু, এখানে লিখতে হবে, যেহেতু এটা ক্যাসকেডিং স্টাইল সিট, তাহলে লিখবো আমরা স্টাইল সিট। আর ওই পেজটার লিঙ্ক করাটা হিপ ইকুয়ালস টু href ইকুয়ালস টু, পেজটার নাম কি দিয়েছি, স্টাইল ডট সিএসএস। এইবার দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই যে এক্সটার্নাল সিএসএস, দেখো বুঝতে পারবে এক্সটার্নাল সিএসএস অ্যাডভান্টেজ কি হবে। ধরো আমি আরেকটা পেজ ক্রিয়েট করছি, তাহলে বুঝতে পারবে। এখানে আরেকটা পেজ ক্রিয়েট করছি, ধরো আমার পেজ ডট এইচটিএমএল। এখানে আমি কি করছি দেখো, এখানে আমরা করছি এই পেজটাকে আমরা এবার পেজ ডট এইচটিএমএল, এটাকে আমরা ভিউ করছি, শো প্রিভিউ করলাম। এখানে কিছু নেই এখন। এবার আমরা কোডটা লিখছি, ধরো আমরা এখানে করছি এইচটিএমএল হেড টাইটেল, টাইটেল দিচ্ছি আমি সিএসএস। এইবার এইখানে আমি কি করছি, এই পেজটার জন্য আমি সেই পেজটাকে, যে সিএসএস স্টাইল ডট যেটা ছিল ওই পেজটাকে আমি জাস্ট লিঙ্ক করছি, লিঙ্ক আরইএল ইকুয়ালস টু আমরা করছি স্টাইল সিট, আর ইফ ইকুয়ালস টু করছি কি এসটিওয়াই ডট স্টাইল ডট সিএসএস। তাহলে দেখো, আর আমাকে ব্যাকগ্রাউন্ড কালার বা আরও যদি কোড, এই স্টাইল ডট সিএসএস যদি আরও কিছু কোড লিখে দাও, তাহলে কিন্তু বারবার তোমাকে সিএসএস কোডটা লিঙ্ক করতে টাইপ করতে হবে না। তুমি জাস্ট এটাকে লিঙ্ক করে দেবে, যতগুলো পেজ ক্রিয়েট করবে জাস্ট তুমি সিএসএস পেজটাকে যদি লিঙ্ক করে দাও, তাহলে কি হবে, ওই স্টাইল সিটের মধ্যে যে কোডগুলো থাকবে সেগুলো কিন্তু তোমার পেজে অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস এর অ্যাডভান্টেজ। তাহলে আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে। আজকের ভিডিওতে আমি দেখালাম যে 3 ধরনের সিএসএস হয়, যেটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইনলাইন মানে হচ্ছে লাইনের মধ্যে, মানে এলিমেন্টের মধ্যে আমি সিএসএসটা লিখছি। ইন্টারনাল মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার পেজের মধ্যে, আর এক্সটার্নাল মানে হচ্ছে একটা বাইরের পেজে লিখছি, তারপর আমরা লিঙ্ক করছি, যে পেজের সাথে অ্যাপ্লাই করবো সেই পেজে জাস্ট আমি লিঙ্ক করে ওই পেজটাকে কানেক্ট করে দিচ্ছি, আর কিছুই না, এক্সটার্নাল সিএসএস। এইবার তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে যে এক্সটার্নাল সিএসএস এর অ্যাডভান্টেজ কি। অবশ্যই কমেন্ট করে জানিও এক্সটার্নাল সিএসএস এর অ্যাডভান্টেজ কি, কোনটা অ্যাকচুয়ালি তোমাদের কাছে কোনটা বেস্ট বলে মনে হচ্ছে, ইন্টারনাল বা এক্সটার্নাল বা ইনলাইন, কোনটা।